আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করতেছি। আশা করতেছি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, ছেলেকে স্কুলে পাঠিয়ে যে বিছানা আছে এটা গুছাবো এখন। তারপর রান্না বান্নার কাজ আসছে। আজকে রান্না বান্না হয়নি তেমন একটা, শুধু ভাত রান্না করছি। তো তরকারি রান্না করতে হবে আর ঘরটর ঝাড়ু দিয়ে গুছাইতে হবে। তারপর হচ্ছে গিয়ে এক বালতি কাপড় চোপড় ভিজাইছি। কালকে শুক্রবার গেছে, কালকে ছেলের বাবা, ছেলের কাকা ভাইয়া ওরা সবাই গেছিলো শিশু পার্কে ছেলের সাথে। তো ওইখানে গিয়ে সুইমিং পুলে গোসল করছে। কিছু কাপড় ছিল ভিজা, সেগুলো আমি আজকে ভিজাই দিছি কারণ কেচে নেব সেজন্য। তো আরেকটা জিনিস, ছেলের খুব প্রিয় একটা ফল কিনে আনছি কালকে। সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, মানে শেয়ার করা হয়নি। এই যে ড্রাগন ফ্রুটস, এগুলো কিনে নিয়ে আসছি কালকে ছেলের জন্য। ছেলের যেহেতু পছন্দ সেজন্য ছেলের জন্য আনছি। আর আনছি হচ্ছে গিয়ে একটু টুকিটাকি মানে অল্প কিছু বাজার করছি। তো তারপরে হচ্ছে গিয়ে এনেছি হচ্ছে আম। এই যে আমরুপালি আম, এই আমগুলো আমার খুব ভালো লাগে। এই আমরুপালি আমগুলা বিশেষ করে হালকা একটু টক টক হয় আর হচ্ছে গিয়ে মিষ্টি মিষ্টি লাগে, হালকা টক, বেশি টক না। তো সেটা আমার ভালো লাগে। আর হচ্ছে গিয়ে আমার কিছু একটা হিজাব আনছি, মানে হিজাব না, সরি বলতে ভুল হচ্ছে, হিজাব না, হিজাবের যে ইনার ক্যাপগুলো হয়, টুপি। এই যে এই টুপি আনছি। এই টুপি একটা ছিল আমার, সেটা আমি যেহেতু যখন আমার বাবার বাড়ি গেছি তখন আমি ভুলে এখানে রেখে চলে আসছি, মনে নাই। তো সেজন্য আনের বাবা আমাকে 2টা টুপি কিনে দিছে আর এক জোড়া জুতা কিনে দিছে, বাটার জুতাগুলো। আমার ওই জুতাগুলো খুব পছন্দ হয়েছিল বলে মানে আনের বাবাকে শুধু একবার বলছি, আর উনি আমার জন্য এই জুতাগুলো কিনে দিছে। আর যেহেতু ওনার সাথে আমি বাজারে গেছিলাম, উনি বললো যে নাও, তোমার যেহেতু পছন্দ হয়েছে নাও। এই জুতাগুলো আমার খুব ভালো লাগে, বাটার, মানে একেবারে নিচে পইরা যে কি আরাম বলার মতো না। এটা আমার এই জুতাগুলো ভালো লাগে। তো এই জুতাগুলো আমাকে 450 টাকা দিয়ে কিনে দিচ্ছে উনি। উনি যে সমস্যার ভিতরে আছে, উনি মানে অনেক চেষ্টা করে বউ বাচ্চা ফ্যামিলি মা সবাইকে খুশি রাখার। উনি কারো মানে মনে কষ্ট দেওয়া উনি পছন্দ করে না। আর হচ্ছে গিয়ে উনি আমাদের জন্য অনেক কষ্ট করে, দিন রাত 24 ঘন্টা উনি আমাদের জন্য কাজ করে, যাতে আমরা ভালো থাকি, ভালো খাই, ভালো পড়ি, সেটা করার চেষ্টা করে উনি। তো এখন এই যে দেখো বাহিরে মানে সকালবেলা না রোদ ছিল না, সকালবেলা হচ্ছে গিয়ে মেঘলা মেঘলা আকাশটা ছিল, খুব ভালো লাগছিল। তো হুট করে দেখো এখন আবার রোদ চলে আসছে। আর দেখো গোলাপ গাছে কি সুন্দর নতুন কলি বের হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আবার ফুল ফুটে গেছে। এগুলো ফুটে যাওয়ার পরে, ঝরে যাওয়ার পর আবার কলি আসবে, তখন গাছটা হালকা করে একটু ছেটে দিলে অনেক ভালো হবে। তো রোদের জন্য মানে মুখটা মানে হলুদ দেখা যাইতেছিল, তেমন একটা বোঝা যাইতেছে না। তো দেখো এইখানে এই রুমের ভিতরে কত কাপড় চোপড় আমি নেড়ে দিচ্ছি। কালকে যেগুলো ধুইছি একটাও শুকাইছিল না, হালকা পাতলা ভিজা ছিল, সেজন্য আমি এখানে নেড়ে দিয়ে গেছিলাম। তো এটা এখানে ঠিক, এটা আর হচ্ছে কি আমি বাহিরে নাড়বো না, যেগুলো ধুয়ে দিব সেগুলাই নাড়বো। তো কাজ করি, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো। তো সব কাজ কাম সেরে এখন চলে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা আমার শ্বশুরের বাসায়। তো এখানে যাইতেছি মিঠুর সাথে একটু দেখা করার জন্য। ওদিনকে মিঠুর একটা ভিডিও দিছি, তোমরা সবাই ওই ভিডিওটাতে অনেক বেশি সাপোর্ট করছো, সেজন্য আজকেও যাইতেছি। তো এই যে একটা মামার বাড়ির উপর দিয়ে যাওয়া লাগতেছে, মানে যাওয়া যায়, অনেকগুলো রাস্তা আছে, তো এটা শর্টকাট বলে আমরা এই রাস্তাটা ব্যবহার করতেছি। তখন ওনাদের বাসায় না অনেকগুলা মানে গাছ, পুঁই শাকের গাছগুলো আছে, কি মোটা মোটা হয়েছে, আর চিপা চাপাতে যাওয়া লাগতেছে। দেখো আমার শাশুড়ি মা আমাকে ভেঙ্গাইতেছে, আমি বলছি আপনাকে পিছুতে দেখে অনেক যুবতী মনে হইতেছে, সেই জন্য। তো দেখো গাছ ভর্তি কাঁঠাল, এখনও কাঁঠাল পাকার খবর নাই। তো দেখতে দেখতে যাইতেছি, আর কাঁঠাল আমার ছেলের খুব পছন্দ, আমার আবার এতটা পছন্দ না। তো এই যে দেখো চলে আসছি প্রায়, দেখো দেশি মোরগটা কীভাবে দৌড়াইতেছে। তোমার মুরগি পালার খুব শখ, আমি খুব শীঘ্রই মুরগি আনবো বাসায় পালার জন্য। তাই যে দেখো মিঠুটা কি সুন্দর করে বসে আছে অসহায়ের মতো, ওর কেউ নাই, ও এতিম। দেখো এখানে গরুর গোশ দিয়ে রাখছে, মুড়ি দিয়ে রাখছে, চাল দিয়ে রাখছে, খাইতেছে। আর দেখো মা হাত দিয়ে মিঠু মিঠু বলতেছে আর কেমন করতেছে, চোখ গুল্লায়, মানে কিছু বলার করতেছে। মুডটা আজকে খারাপ দেখা মনে হইতেছে, সেজন্য চুপ করে আসছে, কোনো কথা বলতেছে না। আজকে ওর মন ভালো না। তো
তো দেখো যখন হাত দেয় না, হাত দেওয়ার সাথে সাথে চোখটা ঘোলা হয়ে যায়, তখনই কামড় দেওয়ার একটা ওর চান্স থাকে। ওই দেখো হা করে মানে কিছু চায় বলতে, কিন্তু বলতেছে না, লজ্জা পাইতেছে। তো কিভাবে বসে রয়েছে দুই পাও দুই দিকে দিয়া, আর যে দেখো একটু আদর করতেছে বইলা, একটু ঠোঁটের উপর দিয়ে করতেছে বইলা, মানে চুপ করে বসে আসছে, ওর অনেক আরাম লাগে। তো আমার দেওরের খুব পাগল সালমানের। সালমানকে দেখলেও চিল্লায়, সালমান যদি ওর সাথে কথা না বলে মানে ঝগড়া করে। তো ওই যে এখানে বসে আসছে, ওর খাওয়াই খুব কষ্ট। যখন আমাদের বাসায় ছিল তখন ওকে সব সময় আপেল, আঙুর, তারপর হচ্ছে গিয়ে বাদাম এগুলো খাওয়াইতাম। এখন ওই যে ভাত টাত যা আছে সব ওকে খাওয়াই। আর নোংরা, গোসল করে না প্রতিদিন, সেজন্য আমাদের বাসায় থাকতে খুব আদর যত্ন করতাম, শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করাতাম, কিন্তু সবাইকে কামড়ায়, সেজন্য আমরা দিয়ে দিছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।